ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে মূলার ডাঁটা, ফুলকপির ডাঁটা, পালং শাকের ডাঁটা নিয়েছি। এর সাথে আমি সিম কেটে নিয়েছি, আলু, কাঁচা টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, চিংড়ি মাছ, এগুলো দিয়ে আমি একটি তরকারি রান্না করব। আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা রান্নার কাজে চলে যাব। আগে কড়াইটা বসিয়ে রেখেছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। 5 ফোড়ন দিয়ে দিলাম। চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে ঢেকে রেখেছি, এখন ভাজবো। দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু ভাজবো। আমার আলুগুলো হালকা ভাজা হয়েছে। এখন সিমগুলো আমি দিয়ে দিব। সিমগুলো দিয়ে একটু ভাজবো। দেখুন সিমগুলো আমি হালকা ভেজেছি, আলু ভাজা হয়েছে। এখন আমি মশলা দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম। আমি একটু পানি দিব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এখন আমি তরকারিগুলো দিয়ে দিলাম। ফুলকপির ডাঁটা, মূলার ডাঁটা, পালং শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করব। টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচা টমেটো দিয়ে ঢেকে দিব। এখন 5 মিনিট পর ঢাকনাটা উঠালাম আমরা। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। ঢেকে আমরা 10 মিনিট পর ফিরে আসব। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়েছি, 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠালাম। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, আমার চচ্চড়িটা অনেক সুন্দর হয়ে গেছে। 10 পাতা দেওয়ার পরে 2 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমার তরকারিটা হয়ে গেছে, চচ্চড়িটা দেখুন কত সুন্দর হয়েছে আমার চচ্চড়িটা। এখন নামিয়ে ফেলবো। দেখেছেন, এখন নামিয়ে ফেলবো। দেখুন আমার রান্না করাটা শেষ। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা, দেখেছেন? এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে, পেট ভরে ভাত খেতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।